হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু তনুদীপার মিনি ব্লগ। তো দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর প্রত্যেক সোমবারের মতো এই সোমবারেও আমি শিব ঠাকুরের পুজো করেছিলাম। আমার ঘরে যে শিব ঠাকুর আছে সেই শিব ঠাকুরের, কিন্তু এই দিনের পুজোটা ছিল একটু স্পেশাল। আর তার সাথে সাথে আমাদের দুপুরে একটা বাড়িতে নেমন্তন্নও ছিল। শিব বাবার পুজো উপলক্ষে তারা দুপুরে সকলের খাওয়া দাওয়ার আয়োজন করেছিল এবং সেখানে আমরা সপরিবারে গিয়েওছিলাম। তো সবকিছু এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতেই পেলে আমি ঘি, মধু, চন্দন, দই সবকিছু দিয়ে শিব বাবার অভিষেক করলাম এবং তারপর গঙ্গা জল, চন্দন আর শিব বাবার স্পেশাল জিনিস সিদ্ধি এই দিয়ে শিব বাবার জলাভিষেক করলাম। এরপর প্লেন গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গটা ধুয়ে শিব বাবাকে শিব বাবার জায়গায় বসিয়ে দিলাম। আজ শেষ সোমবার বলেই আমি শুধুমাত্র এই ঘি, মধু, চন্দন, দই সবকিছু দিয়ে শিব বাবার পুজো করলাম। বাকি সোমবারগুলো কিন্তু আমি শুধুমাত্র গঙ্গার জল দিয়ে শিব বাবার পুজো করেছিলাম। এরপর শিব বাবাকে ফুল, আকন্দ ফুলের মালা, বেলপাতা সবকিছু দিয়ে সাজিয়ে দেওয়ার পর ধূপকাঠি আর প্রদীপ দিয়ে আরতি করলাম এবং এর সাথে সাথে পুজোটাও কমপ্লিট করে নিলাম। তো এইভাবেই আমি আমার শ্রাবণ মাসের শেষ সোমবারে পুজোটা করে নিলাম। তোমরা কারা কারা পুরো শ্রাবণ মাস জুড়ে শিব বাবার পুজো করেছো আর কোন কোন নিয়মে করেছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগবে। তো সকাল সকাল পুজো করে আমি কিছু খেয়ে নিলাম এবং যেহেতু নেমন্তন্ন ছিল দুপুরবেলা হতে না হতে এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আমি কিন্তু পুরোপুরি রেডি। ও নো, আমি তো ওড়না পরতেই ভুলে গেছি। সরি দাঁড়াও, একটা ওড়নাটা পরে নি, এক সেকেন্ড। এই আমি ওড়নাটা পরে নিলাম আর এইবার আমি কমপ্লিটলি রেডি। তো চলো যাওয়া যাক। আমাদের বাড়ির সবাই রেডি হয়ে গেছে, এবার সবাই মিলে আমরা নেমন্তন্ন বাড়ির দিকে যাই। তো আমরা 4 জনে মিলে চলে এসেছি। হ্যাঁ, 3 জন আছি ক্যামেরার সামনে আর একজন ছিল ক্যামেরার পিছনে। তো বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। বাড়িটার কমপ্লিট ভিউ আমি দেব তোমাদের ভিডিওর শেষে। এখন চলো ঠাকুরের সামনে যাওয়া যাক। যেহেতু আমরা দুপুরে নেমন্তন্ন বাড়ি পৌঁছে গেছিলাম, তাই বেশ কিছুক্ষণ বসে কীর্তন শুনলাম এবং তারপর যখন খাবারের সময় হয়ে গেল সকলে একসাথে মিলে খাবার খেতে চলে আসলাম। খাবার খেয়ে নিচে নেমে দেখি এ বাবা মুষলধারে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিতে যদি বাড়ির দিকে রওনা দিতাম তাহলে পুরোপুরি ভিজে যেতাম। তাই বেশ কিছুক্ষণ বসে বৃষ্টি থামার অপেক্ষা করলাম। বৃষ্টি থামতে বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের যেমন বলেছিলাম, এই পুরো বাড়িটা কিন্তু প্রচুর গাছপালা দিয়ে ডেকোরেট করা। আর গাছের জন্য যে টবগুলো ইউজ করা হয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু আমরা যেসব জিনিসগুলো ফেলে দিই, ভাঙাচোরা যেগুলোকে আমরা বলি, সেই সমস্ত জিনিস দিয়ে ডেকোরেট করা। কোথাও জলের বোতল, তো কোথাও টায়ার, তো কোথাও ফেলে দেওয়া তেলের ড্রাম বা জুতো, এই সমস্ত জিনিস দিয়েও কিন্তু উনি গাছগুলোকে বসিয়েছেন এবং ডেকোরেট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই আমিও দেখলাম এবং তোমাদেরকে দেখার জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। এই ছিল আমাদের একটা ছোট্ট মিনি ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে মনে করে একটা লাইক করে দিও আর তোমার ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে ফানি শর্টসের সাথে। ততক্ষণের জন্য টাটা।